সামনে আছে এখান থেকে ভালো উঠেছে দেখি 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 ছাড়লে ছতা আছে এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন করে তাতে আপনাদের একটা আশার কথা বলতে পারি। দ্বিমেরু প্রচার, দ্বিমেরু নির্বাচনী কর্মসূচি নিয়ে তৃণমূল বিজেপি যেভাবে চলছিল, আজকে তৃণমূলে তিনি আবার কালকে বিজেপিতে। কি আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এইখানে যিনি তৃণমূলের রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনি কিছুই না 4 মাস আগে কোথায় ছিলেন আপনারা জানেন? কোথায় ছিলেন? মুকুটমণি অধিকারী কোথায় ছিলেন? বিজেপির বিধায়ক ছিলেন। আজকে বিজেপি, কালকে তৃণমূল, আর তারাই রাজ্যে একের পর এক নির্বাচনী প্রচারের ক্ষেত্রে দ্বিমেরু প্রচার করছিলেন। যেন দুইটা পক্ষ আছে, একথা আপনাদের পরিষ্কার বলে রাখি। এবার আর দুইটা পক্ষ না, এবার 3 পক্ষ, বাম ধর্মনিরপেক্ষ গোষ্ঠী আর তৃণমূল বিজেপি। কি আপনারা বলেন না আমি ঠিক করলাম? আমি কি ঠিক করছি নাকি? এই রকম মানুষকে ধোঁকা দেওয়া। একটু আগে অলোকেশ বলছিল লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কারোর বাড়ির টাকায় হচ্ছে? ওই কালীঘাটের টালির বাড়িতে যিনি থাকেন তার টাকায় হচ্ছে? তাহলে আপনার আমার পরের টাকায় হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে? মা বোনদের ভয় দেখানো হচ্ছে? আমি এখানে যে মা বোনেরা উপস্থিত আছেন তাদের বলবো, পরিষ্কার ব্যাখ্যা করে বলুন, এটা কারোর পৈতৃক সম্পত্তি না, বাবার না, ঠাকুরদার না, কারণ না। এটা আপনার আমার সবার সকলের ট্যাক্সের টাকায়। বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস মহাশয় তিনিও আসলেন, তিনি বসে আছেন, তিনি বলবেন। এই পরিবেশ পরিস্থিতিতে বিশেষ করে বক্তব্য কোনো বলা যায় না। তবে কমরেড অলোকেশ দাস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে কিছু কথা বলে রাখে, সেগুলো শুনেছেন। আমি একটা কথা উল্লেখ করব, এই তৃণমূল কংগ্রেস যারা বাহ্যাড়ম্বর করছে ব্যাপকভাবে, যারা প্রতিদিন অসংখ্য সভা করছে আর হেলিকপ্টারে করে এখান থেকে ওখানে যাচ্ছে, একই দিনে নানান জায়গায় প্রোগ্রাম করছে, করুক, কিন্তু তারা একটা জবাব দিতে পারবে কি? যেদিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পেশ করা হয়েছিল লোকসভায়, তারা তখন কোথায় ছিলেন? তারা কেন তার আগে বেরিয়ে গিয়েছিলেন? জবাবটা দিতে হবে। যদিও রুলস রেগুলেশন এখনো তৈরি হয়নি, কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কার বলে রাখি, আসবেন ডক্টর সুকবিরের ভরমা,
সচিব ছিলেন বিভিন্ন দপ্তরে, শিক্ষা জোরদার, সেইটা দেখিয়ে দিয়ে গেছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত এবং কংগ্রেস এবং আইএসএফ আমাদের সঙ্গে তখন ছিল। তাহলে বামেদের ভোট দ্বিগুণ হয়ে যায়, বিজেপির ভোট 16% কমে যায়, তৃণমূলও কমে যায়, কিন্তু তৃণমূল সেটাকে মেকআপ করে লুট করে, ভোট লুট, পোলিং এজেন্ট বার করে দেওয়া, কাউন্টিং এজেন্ট বার করে দেওয়া, এই লুটোকাজের ভেতর দিয়ে তৃণমূল নিজে দেখায় আমি কেবল 3% বেড়েছি, আসলে ওরা বিজেপির চেয়েও বেশি কথা। উন্নয়ন, বিস্তৃত উন্নয়ন এবং নিবিড় উন্নয়ন মানুষ যা চায়, ঠিকাদারদের পকেট ভরানোর উন্নয়ন না, সেই উন্নয়নের জন্যে সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে পাওয়ার জন্যে আমি বলতে পারি আমি ভূমিকা পালন করব। আপনাদের কাছে আশীর্বাদ চাই। আমি সকলকে আর একবার অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।